শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ সকালবেলা আসলে তেমন শরীরটা ভালো ছিল না। তো আমার হঠাৎ করে প্রেশারটা বেড়ে গেছে, তো এই জন্য শরীরটা খুব খারাপ ছিল। তো এখন এই যে উঠে স্নান টান করে এখন রান্না বান্না করবো। তো আমি সবজিগুলো কাইটে নিয়েছি। তো আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর ডিমের ঝোল আর একটু ডাল ভুনা করবো। তো আপনি আমার পাশে থাকেন, দেখতে থাকেন রান্না বান্না করি। তো এই যে পুঁই শাক রান্না করবো, ডাটাগুলো আগে থেকে একটু সিদ্ধ করে দিয়েছি, কারণ পাতার সাথে ডাটা সিদ্ধ করলে পাতাগুলো বেশি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি যে শাকটা দিয়ে দিই। তো শাকটা সিদ্ধ হচ্ছে থাক, আর এদিকে যে আমি পেঁয়াজ সব কিছু কাটা নিয়েছি, আলু ডিমও সিদ্ধ করে নিয়েছি। তো আজকে এই রান্না বান্না করবো। আর গতকালকে তো আমাদের বাবার বাড়িতে গেছিলাম, তো এই ভিডিওটা আপনাদের দেখানো হয় নাই, কারণ কালকে ওইখানে গেছি পরে থেকে আমার প্রেশারটা বেড়ে গেছিলো, তার জন্য আসলে শরীরটা খারাপ লাগতেছিল দেখে আর ভিডিওটা করি নাই। তো ওইখান থেকে যে তরকারি আবার দিয়ে দিয়েছিলো রাত্রেবেলা খাওয়ার জন্য। তো অবনীতের বাবা খাইছে, খায় আরও তরকারি রয়ে গেছে, কারণ আমি রাত্রেবেলা ভাত টাত খাই নাই, আইসা শুয়ে আসলাম। তো যাই হোক, এই যে রান্না বান্না করবো, পুঁই শাকটা সিদ্ধ হোক। ওই যে আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, পুঁই শাকটা এখন নামায় নেব। একটু বেশি সিদ্ধ করলে শাকের কালার লাল হয়ে যায়, তো ওইটা খাইতে ভাল লাগে না। একটু সবুজ সবুজ থাকলে ওইটা খাইতে মজা লাগে। তো আমি শাকটা নামায় নিই। আমার শাকটা, তো এখন শাকটা ভাজি করবো। এখন পুঁই শাকটা খাইতে অনেক ভালো লাগবে, কারণ নতুন বেরিয়েছে তো। শাক রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, এবার পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম শাকের মধ্যে। এবার চিংড়ি মাছ করা দিয়ে দিই। তো আমি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ অল্প দিলাম, কারণ দিদিমণিদের শাক খাওয়াবো, এর লেগে আমি কাঁচামরিচটা অল্প দিচ্ছি। তো এই যে আমার পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দিয়ে দিই। আমার কড়াইটা এখানে নড়ে, দেখো খুঁজা। যেদিন নিজের শরীর ভালো না লাগবে ওই দিন পোলামান বিরক্ত করে বেশি, যাত্রা ও দিদিটা অতিরিক্ত বিরক্ত করতেছে। তো একটু হলুদ দিয়ে দিই শাকের মধ্যে, লবণ দিয়ে দিলাম। আমি এখন কাজ করতেছি না, যাও।
তুমি কিন্তু আজকে অনেক দুষ্টমি করতেছো। এটা আমি এখন কিভাবে খুলে দিব? আমি দেখো না ভিডিও করতেছি, এটা খুলে দিই। তুমি আজকে তো দুষ্টমি করতেছো কেন? তো এই যে আমি ডিমের তরকারি রান্না করার জন্য ডিমগুলো ভাইজা নেব। ডিমগুলো দিয়ে দিলাম। আর এই পাশে যে আমি দুটো ডিম মামলেট করে নিচ্ছি, কারণ মামলেট করে ঝোলটা রান্না করলে আমার কাছে খাইতে ভালো লাগে। তো অবনীতের বাবা আবার মামলেট করা তরকারি বেশি একটা পছন্দ করে না, তো এর জন্য আবার এগুলো আবার সিদ্ধ করে দিলাম। ডিমগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, তো আমি ডিমগুলো নামাই নিই। পরে আমাদের তেল দিয়ে দেবো। তো এই যে আমি ডিমগুলো নামায় করা আমাদের তেল দিয়ে জিরার তেজপাতা দিয়ে দিছি। এবার আলুগুলো ভাইজে নিই। একটু লবণ দিয়ে দিই আলুগুলো ভাজার জন্য। আলুগুলো ভাজা হোক, তারপর একটু আলুগুলো একটু নরম হইলে তারপর পেঁয়াজ দিয়ে দেবো, কারণ এখন পেঁয়াজগুলো দিলে পেঁয়াজগুলো পুড়ে দেবে। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে এই যে আদা রসুন জিরা মরিচ হলুদ সব একসাথে মিক্সড করে নিচ্ছি এবং দিয়ে দিলাম। তো ভালো করে একটু কষায় নেই আলুটা। তো এই যে আলুটা আমি কষায় নিয়েছি, এবার ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিই। দিদি তুমি একটু পর পরে ফ্রিজ খুলো কেন? তো এই যে আমি জল দিয়ে দিলাম। তো এই যে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা এখন নামাই নেব। নামানোর আগে একটু গরম মশলা একটু জিরা দিয়ে দিব। দিয়ে দিলাম গরম মশলার জিরা। তবে শীতের দিনে ডিমের তরকারি খাইতে বেশি ভালো লাগে, গরমের দিনে বেশি একটা ভালো লাগে না। গরমের সে পর্যন্ত ডিম খেতে বেশি একটা ভালো লাগে না। তো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি ডিমের ঝোলটা এখন নামাই নেই। তো আজকে বেশি কিছু রান্না করবো না, তো বললাম এই যে তরকারিটা আছে ফ্রিজে, তো কালকে আবার সোমবার নিরামিষ খাবো, তো এই জন্য আজকে কম কমই রান্না করতেছি। তো আমি তরকারিটা নামাই নি, তরকারিটা হয়ে গেছে। শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি।
এই যে আমরা খাওয়া দাওয়া করি, আমি আর অবনীতার বাবা এখন খাওয়া দাওয়া করবো। অবনীতা খাওয়া দাওয়া শেষ, আর দিদিমণি এখনো খায় নাই। তো এই যে আজকে তো রান্না করছিলাম লাঞ্চ, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, ডিমের ঝোল, আর হলো এই যে ছোটো মাছ, এটা কালকের অবশ্য ছিল, এটা গরম করছি, আজকে আর বেশি কিছু রান্না করি নাই। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, আবার ওই যে হাঁড়ি পাতিলা লাগাইছিল, তো এখানে গিয়ে একটু বইয়ের সময় কাটাইছি। আসতেছি, দাঁড়াও। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।